তো দেখো বন্ধুরা, আমি ফাইনালি চলে এসেছি নন্দনকাননে আজকে ঘুরতে। তো এখানে দেখো এখন টিকিট কেটে নিচ্ছি বাইরে। তো টিকিট কাটা আমাদের হয়ে গেল, ভিতরে ঢুকে গেলাম। এখন দেখো সামনে একটা বাঁদরকে দেখতে পেলাম, গাছে বসে আছে। তো বাঁদরের ছবিটা তুলে নিলাম। ভাল লাগছে বাঁদরটাকে দেখতে। আর চারিদিকে সবুজ, চারিদিকে একদম কত সুন্দর গাছপালা লাগানো, একদম সবুজে সবুজ, পরিবেশটা খুবই সুন্দর দেখতে। তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরাও। দেখো একটা ভাল্লুকের গুহা সামনে। তো গুহাটা দেখতে পেলে সবাই, ভাল্লুকটা দেখো ওর ঘরের ভিতরে ঢুকে আছে। তো আমরা সামনে আরও এগিয়ে যাচ্ছি, দেখলাম আরও আর একটা বাঁদর রাস্তার সামনে। তো সাইড দিয়ে যাচ্ছি, ভয় লাগছিল বাঁদরটাকে দেখে। ওই আরও বাঁদর রয়েছে, মানে এখানে চারিদিকে অনেক বাঁদর ঘুরে বেড়াচ্ছে। ভয় লাগছে যদি একটা লাফিয়ে চলে আসে সামনে, তখন কি হবে বলো তো। তো ওই দেখো গাছের উপর একটা চিতাবাঘ রয়েছে, চিতাবাঘটার লেজটা ঝুলছে। আর দেখে তো আমার প্রথমে প্রচণ্ড ভয় লাগলো, তারপরে আস্তে আস্তে দেখি না, ভয়টা একটু কমছে। তো দেখো কিভাবে এত উঁচু মগডালে গিয়ে চিতাবাঘটা বসে রয়েছে বন্ধুরা। তোমরা ভালো করে দেখো বাঘটাকে। আরও সামনে, এরপর আমরা আরও সামনে এগিয়ে যাব। তো এটা দেখার পরে সামনে আরও বাঘ রয়েছে। বাঘটা চুপচাপ রয়েছে, চারিদিকে সবাইকে দেখছে উকি মেরে মেরে। যদি একবার লাফিয়ে চলে আসে। তো এদিকে আবার ব্যারিকেড দেওয়া আছে, অবশ্য কোনো ভয় নেই, লোকজন আছে চারিদিকে। তো এইদিকে দেখো আরও বাঘ রয়েছে, কালারিং কালারিং। ওই দেখো আর একটা বাঘ ওখানে বসে রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ সবাই। ওই দেখো একদম খুব সুন্দর নন্দনকানন জায়গাটা, অপূর্ব অপূর্ব। আমি প্রথমবার এখানে এসেছি, আমার তো খুব ভালো লাগছে। ওইদিকে দেখো আর একটা বাঘ রয়েছে, এদিকে আবার সাদা আর কালোর মধ্যে ডোরাকাটা বাঘ রয়েছে। ব্যারিকেডটা দেখতে পাচ্ছ তোমরা, এরকম ব্যারিকেড দেওয়া আছে চারিদিকে, যেন কোনো ভয়ের কারণ নেই। তো তা আমরা দেখতে দেখতে আরও সামনের দিকে এখন এগিয়ে যাব। দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর, চারিদিকে গাছপালা সবুজই সবুজ, খুব সুন্দর পরিবেশ। তো এখানে আর একটা বাঘ দেখতে পেলাম জঙ্গলে, ওই দেখো বসে রয়েছে বাঘটা, দেখতে পাচ্ছ। তো এখানে অনেক ধরনের, অনেক কালারিং কালারিং বাঘ আছে। আমরা তো এর আগে চিতাবাঘ দেখলাম, তারপরে সাদা রঙের দেখলাম, এখন দেখো এটা একটু সিংহের যে কালারটা হয় ওরকম টাইপের কালার। ওই দেখো বসে রয়েছে, ওটা সিংহ। তো ওই দেখো উঠছে, দাঁড়িয়ে হাঁটছে আবার, একদম পুরো ভয়ঙ্কর দেখতে। তোমরা যদি একবার আসো এখানে তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর অপূর্ব দৃশ্য, পশু পাখি চারিদিকে ভর্তি গাছপালায়। এদিকে দেখো আর একটা বাঘ কী করছে, এই বাঘটার কালারটা আবার একটু অন্যরকম। তো অনেক রকমের বাঘ এখানে দেখলাম আমি, প্রথম আমার লাইফে প্রথম আমি এরকম বাঘ দেখতে পেলাম সামনে থেকে। দারুণ দারুণ। আর এদিকে লোকের ভিড়, চারিদিকে লোকে লোক, অনেক মানুষ এসছে এখানে ঘুরতে। ওই দেখো এখানে একটা সাদা কালো ডোরাকাটা বাঘ রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। তো এই জঙ্গলে অনেকগুলো বাঘ রয়েছে, ওই সাইডটায় আরও আছে, ওইদিকে ওদের গোফা আছে, ওর ভিতরে কতগুলো ঢুকে রয়েছে। তো তোমাদেরকে সবটা দেখাতে পারছি না। এখানে দেখো কালারটা আবার একটু আলাদা বাঘের। তো এই বাঘগুলো দেখতে অনেকটাই ভয়ঙ্কর, ছোট বাচ্চাও আছে এখানে, বড় আছে, অনেক ধরনের বাঘ রয়েছে। ওই দেখো আর চিতাবাঘ মাচার উপর গিয়ে বসে উঠে রয়েছে, আর একটা দেখো গাছের মগডালে গিয়ে বসছে। মানে ওরা গাছে যে কিভাবে উঠে এত উপরে উঠে বসে আছে, একদম কি বলবো। আর এদিকে সব লোকজনের দিকে উকি মারছে, তাকাচ্ছে। তখন যা ভয় লাগছিল না বন্ধুরা, কি বলবো। কিন্তু এখানে লোকজন আছে অনেক, তার কারণে ভয়টা অতটা লাগেনি। দেখছো চিতাবাঘের কালারটা কীরকম, দেখো আমাদের দিকে কিভাবে তাকাচ্ছে। আমার তো প্রচণ্ড ভয় লাগছিল যখন তাকাচ্ছিল,
খুব সুন্দর বন্ধুরা, জায়গাটা একদম অপূর্ব। তোমরা যদি একবার সবাই এসো, একবার সবাই আসবে, অবশ্যই এসে দেখবে। আমি তো প্রথমবার এসেছি, আমার তো খুব ভালো লেগেছে, অসাধারণ। কি বলবো তোমাদের, নন্দনকানন কানন মানে হচ্ছে এমন একটা অপূর্ব জায়গা যেখানে পশু পাখির থেকে শুরু করে অনেক ধরনের জীবজন্তু প্রাণীরা রয়েছে এখানে। তো আমি খুব ভালো লেগেছে, সব থেকে আমার ভালো লেগেছে এখানে এই নন্দনকাননটা। আমি আবারও যাব এখানে, জানি না কবে যেতে পারবো, কিন্তু আবারও আমার এখানে যাওয়ার ইচ্ছা। আমি অবশ্যই আবার যাব, আর একবার যাব। তো দেখো ওখানে আরও বাঘ রয়েছে, মানে অনেকগুলো বাঘ দেখলাম, মানে বেশিরভাগ বাঘই ভর্তি জায়গাটায়, জঙ্গলে জঙ্গলে। ওই দেখো আর একটা বসে রয়েছে, দেখতে পাচ্ছ? ওইদিকে দেখো একটা আবার হাঁটছে, এটাকে দেখো কেমন করে আসছে সামনের দিকে বন্ধুরা, দেখতে পাচ্ছ তো সবাই? সামনের দিকে দেখো কিভাবে এগিয়ে আসছে, মনে হয় একদম আসবে। আমার খুব সামনে চলে এসছে, আমি যে ভিডিওটা করছিলাম না, খুব ভয় লাগছিল। তারপরে সামনে যখন আসছিল দূরে সরে গিয়েছিলাম। ওইদিকে দেখো জিরাফ, জিরাফের কালারটা কত সুন্দর, আর পাগুলো দেখো কত লম্বা লম্বা, গলাটা লম্বা। আমি এতদিন ছবিতে আর মোবাইলেই দেখে এসেছি, আজকে অরিজিনাল জিরাফ দেখলাম, দেখতে পাচ্ছ? আর কত উঁচু লম্বা হাইট জিরাফটার, খুব সুন্দর। তো আমরা জিরাফ দেখা হয়ে গেল, এখন আমরা চলে সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে দেখো সাপগুলো পেঁচিয়ে আছে, দেখছো? এখানে বিভিন্ন ধরনের সাপ আছে বন্ধুরা, যেমন অজগর, কেউটে, জাতগোখরো, অনেক অনেক ধরনের, যেগুলোর নাম হয়তো আমি জানি না সবগুলোর নাম, তো যেগুলোর নাম জানি সেগুলোই তোমাদেরকে বলছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ডালটার উপরে দেখো সাপটা পেঁচিয়ে আছে কীভাবে, একদম ভয়ঙ্কর দেখতে। তোমরা যদি একবার দেখো না তাহলে বুঝতে পারবে। এটা একটা কাচের মধ্যে আটকানো আছে, আমরা কাচের বাইরে থেকে আমরা ভিডিওটা করছি, দেখছি। তো ওই দেখো গুহা বানানো আছে, ওই গুহার মধ্যে সাপগুলো আছে, আর কাচ দিয়ে পুরোটা কভার করা, ঢাকা। ওই দেখো এখানে আর একটা সাপ রয়েছে, কালার সাদা কালার, আর কেমন ছোপ ছোপ কালারটা, দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো আর এক রকমের প্রাণী রয়েছে, দেখো এটা হচ্ছে কেমন, এটার আবার অনেকগুলো কালার আছে জানো বন্ধুরা, তো কালারগুলো তোমাদেরকে দেখাবো, দেখো সামনে আরও আছে। তো এটা আমি বুঝতে পারছি না এটাকে কি বলে, সবাই বলছিল যে এটাকে নাকি তক্ষক বলে। ওই দেখো এই যে কালার, আরও সামনের দিকে আছে যেগুলো হাঁটছে, তোমাদের গায়ে একদম, আমার তো গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল যখন আমি এইসব প্রাণীগুলো দেখছিলাম না, একদম খুব ভয়ঙ্কর। আর আরও আছে, ওই দেখো একই জিনিস কিন্তু এগুলো, দেখেছো? ওই যে নিচে আর একটা দেখো উপরে, এ দেখো কিভাবে আসছে, এটা সামনের দিকে ধেয়ে আসছে। তো ওই দেখো আর একটা মাথা নাড়ছে কিভাবে ঝুলিয়ে ঝুলিয়ে, একদম কি বলবো, খুব ভয়ঙ্কর দেখতে এই প্রাণীগুলো, জানো? কি বলবো তোমাদেরকে বন্ধুরা, আমি তো এখানে গিয়ে অবাক হয়ে আছি, মনে হয় কি দেখতেই থাকি জিনিসগুলোকে, একের পর এক নতুন নতুন প্রাণী দেখেছি সেখানে, খুব ভালো। ওই দেখো ওখানে অজগরটা দেখছো কিভাবে বেরি পেঁচিয়ে আছে, কত মোটা আর কত বড় হবে ওটা, সম্পূর্ণ দেখা যাচ্ছে না শরীরটা, কিন্তু একদম পেঁচিয়ে গুটিয়ে আছে। আর এখানে দেখো একটা কত বড় কচ্ছপ, কচ্ছপটা দেখছো বন্ধুরা কিভাবে হাঁটছে আস্তে আস্তে, অনেক বড় কিন্তু কচ্ছপটা। তো দেখো ওই দেখো কচ্ছপের ঘর আরও আছে ওই সাইডে, তোমাদের সম্পূর্ণ আরও অনেক কিছু আছে যে তোমাদের যেগুলো দেখাতে পারছি না ঠিক করে। এদিকে দেখো সাপের লেজটা বাড়িয়ে আছে, বাইরে বেরিয়ে আছে। এদিকে দেখো আমরা চলে আসলাম এখন কুমিরের এই দিকটায়। তো কুমিরগুলো দেখো এখানে রয়েছে, একটা মনে হয় একদম মরে গেছে, একদম চুপচাপ শুয়ে আছে, নড়ছে না একদম, দেখতে পাচ্ছ তোমরা? ওই দেখো একটা নড়ছে, এমনভাবে শুয়ে আছে যেন মনে হচ্ছে মরে গেছে, কিন্তু মরেনি বন্ধুরা, ওরা একদম জ্যান্ত। আর
ওই দেখো আর একটা ওই সাইডে অনেক অনেক কুমির আছে এখানে, প্রচুর, অনেক বড় ছোট অনেক ধরনের আছে। এখানেও দেখো আর একটা কুমির জঙ্গলের ঝাড়ের নিচে, আর এদিকে জল আছে নিচে, জলে না গিয়ে ও শুকনোতে ঝাড়েতে বসে আছে। আর এদিকে ওই দেখো, দেখতে পাচ্ছ কেমন মনে হচ্ছে, মনে হয় না যে এটা মরে গেছে, জ্যান্ত নেই, কিন্তু এটা জ্যান্ত আছে, জীবিত আছে, মরেনি এখনো। দেখছো চুপচাপ শুয়ে রয়েছে, একদম ঘাতি মেরে শুয়ে আছে। আর এদিকে দেখো কত অজগর, আর তার বাচ্চা দেখো নিচে, বাপরে কি ভয়ঙ্কর দেখতে, আমার শরীরে কাঁটা দিয়ে দিচ্ছিল যখন দেখছি না, আমি শরীরে কাঁটা দিচ্ছিল। ওই দেখো সাপগুলো এত ভয়ঙ্কর ভয়ঙ্কর, অনেক রকমের সাপ রয়েছে, সবগুলোর নাম আমি জানি না, কিন্তু যেগুলো যেগুলো নাম জানি সেগুলো তো তোমাদেরকে বললামই বন্ধুরা। তো তোমরা তো দেখলে, ওই দেখো কীভাবে রয়েছে, দেখতে পাচ্ছ, একদম ভয়ঙ্কর, দেখলে একদম গা শিরশির করে উঠছে আমার, কি বলবো তোমাদের। তোমরা যখন নিজেরা দেখতে পাবে না বন্ধুরা, তখন তোমরা বুঝতে পারবে। এখন তো আমি বলছি না, তাই আমার কথাটা অতটা বুঝতে পারবে না। তো আমরা আরেকটু এগিয়ে চলে আসলাম। দেখো এটা কি একটা প্রাণী, ওই দেখো রয়েছে একটা খাঁচার বন্দি, এটাকে ভালো করে দেখা যাচ্ছে না, তো কারণ এটা খুব খতরনাক, এই জন্য চারিদিকে জাল জাল দিয়ে আটকানো। তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি সামনে আরও কি আছে, কি দেখা যায়। এদিকে দেখো কত রকমের মাছ রয়েছে এখানে, মাছগুলো দেখছো জলের মধ্যে কলকল করছে। তো ওই দেখো এখানে আরও কতগুলো প্রাণী রয়েছে, এগুলোর নামটা আমি অতটা জানি না, আরও জীবজন্তু আছে। তো এগুলো দেখো, তোমরা কেউ চেনো নাকি? যদি চিনে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এগুলোর নাম কি। কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা, এতটুকু জানি যে এখানে এসে মনটা একদম পুরো ভরে যায়, মন ভরে যায়, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, অসাধারণ, একদম কি বলবো তোমাদের, আমি বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। তো এদিকে দেখো আমরা চলে আসলাম আর একটু এগিয়ে সামনের দিকে, এদিকে ছোট ছোট কচ্ছপ রয়েছে অনেকগুলো জলের মধ্যে, এর আগেও তোমাদের দেখালাম, ওটা হচ্ছে বড় ছিল সব থেকে। আর একটু আগে এগিয়ে যখন আমরা আসলাম তখন আরও দেখতে পেলাম, এদিকে দেখো আরও কুমিরের ঝাঁক রয়েছে, এক ঝাঁক কুমির, যেখানে সেখানে দেখো উল্টে উল্টে পড়ে আছে, শুয়ে আছে, জলেও আছে, দেখো ডাঙাতেও আছে, দেখছো অনেক অনেক, এখানে অনেক কতগুলো কুমির আছে, তোমাদেরকে মানে গোনা অসম্ভব। তো এখানে চলে এসলাম আমরা, দেখো এটা হচ্ছে আর একটা জীবজন্তু। তো এটা কে কে চেনো বন্ধুরা আমাকে কমেন্ট করবে, তোমরা অবশ্যই কমেন্ট করবে সবাই, এই প্রাণীটাকে কারা চেনো। আর আমরা আরেকটু এগিয়ে চলে এলাম, এবার হরিণ, এখানে দেখছো হরিণের বাচ্চাগুলো, এই দেখো বড় হরিণ বাচ্চা অনেক ধরনের রয়েছে, খুব সুন্দর, একদম অসাধারণ দেখতে। আর হরিণ তো আমার খুব ভালো লাগে দেখতে। তো এখানে অনেকগুলো হরিণের বাচ্চা রয়েছে। এখানে দেখো এটা কি, এটাকে কি বলে বন্ধুরা একটু কমেন্টে জানাবে, এটা বেজি নাকি আমি অতটা বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা বেজি। তো এখানে দেখো এগুলো অনেকগুলো রয়েছে, আর কিভাবে গোড় গোড় করে হেঁটে বেড়াচ্ছে গড় গড় করে, দেখতে পাচ্ছ। তো এটা আর একটা হয়ে গেল, এখন আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাব, দেখব সামনে আরও কি আমাদের জন্য অপেক্ষা করে আছে। তো চলো আমাদের সঙ্গে সামনের দিকে এগিয়ে, এগুলো কীরকম খেলছে নাকি ঘুরে বেড়াচ্ছে, দেখো এটা আবার একটু অন্যরকম, দেখতে পাচ্ছ তোমরা, এটা আবার একটু অন্যরকম কিন্তু। তো এই দেখো চারিদিকে একদম ওরা গুড় গুড় করে বেড়াচ্ছে, এটাকে যে বেজি বলে, তাই না বন্ধুরা?
অনেকগুলো রয়েছে, দেখো না চারিদিকে এদিক ওদিক 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 ঘুরে বেড়াচ্ছে। মানে অনেকগুলো রয়েছে এই জিনিসগুলো। তো আমরা সামনে এগিয়ে যাব, আবার হরিণ চলে আসলাম হরিণের জায়গায়। এখন দেখবে হরিণ এখানে, ওই যে হরিণের ঘরগুলো দেখতে পাচ্ছ, ওগুলোর মধ্যে হরিণ থাকে। শিংগুলো দেখছো হরিণের তোমরা? ওই দেখো হরিণের শিংগুলো, কি বড় বড় শিং। তো এটা পুরোটাই দেখো অনেক বড় জায়গা নিয়ে এটা হরিণের ইসে থাকার জায়গা। ওইদিকে রয়েছে দেখো, এগুলোকে কি গরু বলে দেখো। আর একটা হরিণ কি খাচ্ছে, ওখানে জল রয়েছে, জল খাচ্ছে। তো আমরা একটা গুহার ভিতর এখন প্রবেশ করলাম, দেখি এটাতে কি আছে। চলো বন্ধুরা, তো আমরা এগিয়ে যাই সামনের দিকে। এই গুহাটা একদম পুরোটা অন্ধকার আচ্ছন্ন মতন, এই জন্য অতটা ভালো করে দেখা যাচ্ছিল না, কিছু লাইট লাগানো ছিল। তো দেখো এর ভিতরে আমরা ঢুকে গেলাম। তো এখন তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না এর ভিতরে কি আছে। দেখতে পাচ্ছ কি তোমরা? আর এদিকে দেখো অন্ধকার, পুরোটাই অন্ধকার, ভালো করে দেখা যাচ্ছে না। এই জন্য মোবাইলের ছবিগুলো এরকম অন্ধকার অন্ধকার আসছে এখানে, বুঝতে পারছো তোমরা? কিন্তু এর ভিতরে সজারু এসব ছিল এই যে এই প্রাণীগুলো ছিল যেগুলো দেখলে ছবিতে, এই প্রাণীগুলো ছিল। তো ওই দেখো একটা দেখা যাচ্ছে বন বিড়াল, দেখতে পাচ্ছো? এটা একটু দেখা যাচ্ছে। এই যে ফিশিং ক্যাট, দেখেছো ফিশিং ক্যাট? আর চারদিকে পুরো অন্ধকার, ভালো করে দেখা যাচ্ছে না। এই যে প্রাণীগুলো যেগুলো আছে না, এগুলো অন্ধকারে থাকে, তাই ওগুলোকে অন্ধকারেই রেখে দিয়েছে। দেখো এখানে রয়েছে আর একটা কেমন প্রজাতি জীবজন্তু প্রাণী, দেখো কেমন দেখতে, দেখছো? এটার নাম কি কেউ জানো? এটার নাম কি? এই তো আমরা বাইরে, গুহার থেকে বাইরে বেরিয়ে সবাই আগের দিকে হাঁটছি। তো এতক্ষণ আমরা হরিণ দেখছিলাম দু একটা, কিন্তু এমন একটা জায়গাতে আমরা আসলাম এখন। দেখো এই জায়গাটায় মানে হরিণ ভর্তি, কালারিং এত সুন্দর, ছোপ ছোপ গায়ে হরিণগুলো, খুব সুন্দর লাগছে এখানে। এখান থেকে তো চোখই সরানো যাচ্ছিল না। এই জায়গাটায় আমি অনেকক্ষণ থেকেছি আর হরিণগুলোকে দেখেছি, এই দৃশ্যটা উপভোগ করেছি বন্ধুরা। হরিণের এই দৃশ্যটা একদম অপূর্ব সুন্দর, অসাধারণ, শুধুমাত্র বলবো আমি অসাধারণ। এই জায়গাটায় আমি অনেকক্ষণ ছিলাম, কারণ আমার সব থেকে হরিণ ভালো লাগে। তো আমরা আরেকটু এগিয়ে চলে আসলাম। এটা দেখো উট পাখিটা ওই দেখো হেঁটে বেড়াচ্ছে। আরও রয়েছে সামনের দিকে উট পাখিগুলো, দেখছো? মানে কি বলবো, এই নন্দনকাননে এমন কোনো প্রাণী বা পশু পাখি নেই যেটাকে নেই বলে, মানে অনেক ধরনের রয়েছে, অনেক ধরনের। সবটুকু আমি তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না, কারণ সবটুকু ঘুরতে মানে কি বলবো, এতটা বড় ভিডিও, এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে, আরও যদি এটা বড় করি অনেক বড় হয়ে যাবে ভিডিও। দেখো ময়ূর আছে এখানে, ময়ূর দেখতে পাচ্ছ তোমরা? ওরে গাছের ডালে বসলো। আরও দুটো দেখো নিচে রয়েছে ময়ূরগুলো। ওই দেখো সাদা ময়ূর, কেউ দেখেছো? সাদা কালারিং রয়েছে। তো আমরা আরও সামনের দিকে এগিয়ে চলে আসলাম। এখানে আছে দেখো বন্ধুরা, কি পাখি বলে এটাকে, দেখো তো একটু তোমরা চেনো নাকি? বক রয়েছে, আরও কি কি পাখি রয়েছে, সব পাখিগুলোর তো আমি নাম বলতে পারবো না। এই দেখো এখানে রয়েছে মাছরাঙা, অনেক ধরনের রয়েছে, যে সবগুলোর নাম আমি জানি না। ওই দেখো ডানা ঝাপটাচ্ছে আর একটা উপরে ওঠে, আর ঠোঁটগুলো দেখছো কি চোখা, মনে চোখ উঠিয়ে নিয়ে চলে যাবে। দেখো আমাদের উড়ে এসে আমাদের সামনে চলে আসছে অনেকটা।
মানে সামনে বলতে ওপারেই আছে পর্দার জালের, কিন্তু আমরা যখন ভিডিওগুলো করছিলাম সামনে ঝাপটি মেরে উড়ে চলে এসেছিলো আমাদের সামনে। এখানে দেখো কি হাঁস, এগুলো জলের মধ্যে হাঁসগুলো রয়েছে। এই হাঁসগুলোর নামটা কি বলো তো বন্ধুরা? এখানে দেখো আর এক ধরনের পাখি, ময়ূর। এই দেখো ময়ূরগুলো খুব সুন্দর, আর যখন ময়ূর পাখা মেলে তখন তো আরও সুন্দর লাগে, কিন্তু ওই দৃশ্যটা আমরা দেখতে পাইনি ওখানে। এই দেখো ময়ূরগুলো খাচ্ছে। এদিকে দেখো একটা কি পাখি বলে এটাকে, কি সুন্দর কালারিং, এই পাখিটার কালারটাও খুব সুন্দর, দারুণ। অনেক ধরনের পাখি রয়েছে, মানে খুব সুন্দর সুন্দর দেখতে, দেখে একদম চোখ জড়িয়ে যায়। দেখো এই কালারটা দেখছো কত সুন্দর, মানে অনেক ধরনের, এগুলো যেগুলোর নাম আমি জানি না সবগুলোর, তো যেগুলোর নাম জানি সেগুলো তোমাদেরকে সামনে তুলে ধরেছি। আর এটার পাখিটার ঠোঁটটা দেখো, আর কালারটা দেখো পাখিটার, আর মানে পাগুলো, ঠ্যাংগুলো কত লম্বা লম্বা, অনেক বড়, মনে হয় আমার সমান। এখানে বোঝা যাচ্ছে না। এদিকে দেখো কি সুন্দর কালারের পায়রা, এই কালারের পায়রা কেউ দেখেছো? হেব্বি সুন্দর দেখতে পায়রাটা। তো আমরা আর একটু এগিয়ে আসলাম, তো এখানে দেখো এই ধরনের পাখিগুলো রয়েছে, চারিদিকে জল, তার মাঝখানে তার সাইডে। এখানে এসে আমার মনটা ভরে গেছে বন্ধুরা, তোমরা অবশ্যই এখানে আসবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করবে বন্ধুরা, আমার পাশে থাকবে। আর আমি চাই তোমরা একবার সবাই এই নন্দনকাননে এসো, খুব ভালো লাগবে তোমাদেরও।